হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আরিফ। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা বাংলাদেশে যারা বাড়ি নির্মাণ করি, অর্থাৎ বিল্ডিং, ঘর, ইভেন টিন শেড যে ঘর বিল্ডিংগুলো নির্মাণ করা হয়, তো সেক্ষেত্রে ঘরের ভিতরে আমি একটা বাড়ি নির্মাণ করছি, ঘর নির্মাণ করছি। ঘরের ভিতরে ফ্লোরে দেওয়ালের পাশ দিয়ে ফেটে গেছে দেখছিলাম, ফেটে মাঝখানে একটু ডেবে গেছে। তো মূলত এটা হচ্ছে আমাদের ভুলের কারণে। অর্থাৎ আমরা যখন বাড়ি নির্মাণ করি তখন আমরা ফ্লোরে রড দিই না, বা ফ্লোরে যে পর্যাপ্ত পরিমাণ শক্ত জিনিস ব্যবহার করা হয় না বা রড ব্যবহার করা হয় না, যার জন্য আমাদের ফ্লোরটা ফেটে যায়। বা ফ্লোরটা ফেটে যায় কোন জায়গায়? দেওয়ালের পাশে, অর্থাৎ যেখানে দেওয়াল আছে তার পাশেই ফ্লোরটা ফেটে যায়, যার জন্য মানে মূলত হচ্ছে আমরা রড ব্যবহার করি না, তার জন্যই আর কি ফেটে যায়। তো আমি এখন মালয়েশিয়াতে আছি। তো এদেশের মানুষ বা এদেশের যে বিল্ডিংগুলো নির্মাণ করা হয় আসলে কিভাবে নির্মাণ করা হয় সেটাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি আজকের ভিডিওটা বানানো বা আজকের ব্লগটা বানানো। তো আসলে এই যে দেখতে পাচ্ছেন এইখানে, এই যে এটা হচ্ছে হলো গ্রেড বিম, অর্থাৎ যে মাটির নিচে যে বিম থাকে, মানে আমরা যেটা বলি যে আমাদের অঞ্চলে বলে যে ডোয়া। তো এই যে এইটুকুন এইটুকুন হচ্ছে ডোয়া, অর্থাৎ এর উপর থেকে এইটুকুন হবে হচ্ছে হলো এরপর হবে ফ্লোর। তো দেখেন, আর এই যে রডটা দেখা যাচ্ছে, এই রডটা এইটা হচ্ছে হলো বারান্দা। মানে এই যে দাগটা দেখতেছেন, এই পর্যন্ত হচ্ছে ঢালাই হবো বারান্দার, এই পর্যন্ত ঢালাই হবে, মানে বারান্দার যে ঢালাইটা এই পর্যন্ত হবে। তো যদি এই পর্যন্ত হয় তাহলে দেখেন এই রডটা দিছে হচ্ছে একটু নিচে। তো মূলত হচ্ছে যে এইটা যদি আমাদের দেওয়াল হয়, এখানে হলো দেওয়াল, তো এইটা যদি দেওয়াল হয় তাহলে আপনার এইখানে ফাটার সম্ভাবনা আছে। তো এই রডটা দিছে মূলত হচ্ছে যে বারান্দার যে ফ্লোরটা হবে সেই জন্য এই রডটা দিছে। তো এখানে ফলাই দেওয়া পরে এখানে আর নাম যে বিআরসি আছে, অর্থাৎ খাঁচার মতো যে এক ধরনের বিসি আছে, সে রড আছে, সেই রডগুলোই আর কি এর সামনে দেওয়া হবে। তো মূলত আমাদের দেশে বা আমাদের যে ঘর নির্মাণ করা হয় এইগুলো দেওয়া হয় না, বা এই রডগুলোই দেওয়া হয় না। এই রডগুলো মূলত দিছে কীভাবে? যে যখন এটা না শুকাইছে, অর্থাৎ এই কংক্রিট ঢালাই দেওয়ার পরে ঢালাইটা যখন শক্ত না হয়েছে, শক্ত হওয়ার আগেই এই রডগুলাই ঢুকাই দিছে আর কি। তো তো আজকে মানে আমরা যে বাড়িটা নির্মাণ করি, তো এইভাবে নির্মাণ করা হয় না, যার জন্য আমাদের দেওয়ালটা ফেটে যায় বা আমাদের ফ্লোরটা ফেটে যায়, বা অনেক সময় মাঝখানে ডেবে যায়। তো আমরা যদি কেউ বাড়ি নির্মাণ করি বা বাড়ি যখন আমরা নির্মাণ করব, তো এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, এই রডগুলোর দাম তেমন একটা বেশি না, খুব বেশি যে একটা রড দেওয়া হয় তা না। মূলত অল্প কিছু রডের বা অল্প কিছু খরচে বাঁচানোর জন্য আমরা পরবর্তীতে আমাদের ফ্লোরটা ফেটে যায়, বা এত বেশি টাকা দেয় বাড়ি নির্মাণ করার পরেও ফ্লোরটা ফেটে যায়, যার জন্য অনেক মানে খারাপ লাগে, অনেক সময় অনেক খারাপ লাগে। তো যার জন্য আমি বলি যে যারা বাড়ি নির্মাণ করবেন তারা এদিকে একটু খেয়াল রাখবেন। তো এইভাবেই বাড়ি নির্মাণ করলে অনেক সুন্দর হবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার বিষয়টা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকার জন্য। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে দেখেন, এটা হচ্ছে আমি এ পাশে দেখালাম হচ্ছে বারান্দাতে একটু নিচে, কিন্তু যেটা ফ্লোর সেটা করলে একটু উপরে দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন, উপরে দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন উপরে, কিন্তু এই পাশেরটা নিচে। আর ভিতরে যেগুলা সব সেটা উপরে, মানে ঘরের ভিতরে যেটা সেটা সব উপরে, কিন্তু যেটা হচ্ছে সামনে আর কি বারান্দা সেটা একটু নিচে দিছে। তো এইভাবেই আর কি বারান্দা নির্মাণ করছে, বা এভাবে ঘর এরা ফ্লোরের সিস্টেম